আজকে বাড়ির নিচে আইছি ভাইয়েরা খালে থেকে মাছ ধরতেছে দেখার লাগি বাড়ির পাশে খাল খাল থেকে শিং মাছ মাগুর মাছ দেখেন আমার ভাইয়ে শিং মাছ কই মাছ লাডি মাছ ধরছে আমাদের খালের। আসলে কথা কি গাঙ্গের পানি খালের ভিতর আসে তো অনেক গাঙ্গের পানি চলে গেছে অনেক খালের থেকে এই মাছ কচুর তল থেকে ধরতেছে আপনারা দেখেন। দেখা এদিকে দেখেন দেখেন কত বড় শিং মাছ। দেখেন এটা হচ্ছে আমরা গ্রামের মানুষেরা বলি লাডি মাছ, আর আপনারা কি বলেন এটা কমেন্টে জানাই দেন। এই যে দেখেন কতগুলো মাছ, কি মাছ? কই দিলাম জায়গা কত আনন্দ লাগতেছে বাইরে মাছ ধরতেছে। বোকা কত রশি মাছ, শিং মাছ, একটা কই মাছ। লবণ দিয়ে সবজি মাছ মারবো, লবণ দিলে ওই মাছগুলো মরে যাবে সব। মাছ মরে গেছে গা। মাছগুলা কি বড় বড় আসলে খালে দেখা যায় যেমন বাজারের পজেটের মাছ আসলে কিন্তু না, টাটকা মাছ খালে থেকে আমার বাইরে ধরলো আমরা তো দেখলি নই মাছটি খাইতে আজকে টাটকা গাছের টাটকা পাবদা দিয়ে পরে আজকে রান্না। দেখেন পেঁপে গাছ থেকে পেঁপে পাড়া হইতেছে, এই পেঁপে দিয়াতে আজকে খালে টাটকা শিং মাছ রান্না করা হবে। শিং মাছ পরিষ্কার করতে গেলে আমার মতো পাবদা দিলে বেশি কষ্ট লাগে না, নগদ শিং মাছ পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়েছে আমি পাবদা পাতাটা তোলা পরে পাবদা আজকে টাটকা পাবদা দিয়ে ওই শিং মাছটা রানবো। আর পাবদা দেখতে দেয় যা শুধু আসলে কিন্তু পাবদাটি বাড়তি অনেক বাড়তি, মানে গাছের জাতই শুধু পাবদার জাতটা ওই শুধু। সিদ্ধ করবো, আচ্ছা পাবদাটা সিদ্ধ করে তরকারিটা রানলে খেতে একটু ভালো হয় বেশি। আমি কষা নিতেছি গেলে পাবদাটা তো সিদ্ধ করার মাছটা আগে কষা নিতেছি। হালকা কষা নিচ্ছি অনেক পাবদাটা দিয়ে আর সামান্য কষায় পাবদাটা আগে থেকে সিদ্ধ করার বেশি কষা নিই। কষানিটা শেষ, তরকারির মধ্যে ঝুল দিয়ে দিব।
পাবদা দিয়ে সবসময় শিং মাছ এইভাবে রান্না করে খাই, আপনারা খায়েন, খেতে অনেক মজা, অনেক স্বাদ। আসলে আরো বেশি কথা হচ্ছে গাছের টাটকা পাবদা, গাঙ্গের টাটকা শিং মাছ খেতে আরো বেশি ভালো লাগবো। আপনারা এইভাবে রান্না খায়েন। আর আমার তরকারিটা রান্না কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাই দিন, লাইক কমেন্ট শেয়ার করেন, ফলো দিন, আমাদের পাশে থাকেন। ধন্যবাদ।